হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই সব কিছুর মধ্যে দিয়ে আবারও চলে আসলো তোমাদের সেই পুরনো বন্ধু রাইডার ইন্ডিয়া রাজীব। আজকে আগস্টের 10 তারিখ শুরু করছি আমরা রাত্রেবেলা থেকেই এই ভিডিওটি, এই ব্লগটি। তো এই ব্লগে দেখতে পারবেন যে আমরা গত বছর মনসুন রোড ট্রিপ করেছিলাম, এই বছরও মনসুন চলে যাচ্ছে। তাহলে মনসুন চলে যাচ্ছে, রোড ট্রিপ হবে না? 100% হবে। তো 2024 10ই আগস্ট আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আমি আর হিমাদ্রি দুইজনে মিলে বেরিয়ে পড়লাম। আমরা রোড ট্রিপ করব, অবশ্যই রোড ট্রিপ করব আমরা। মনসুন রোড ট্রিপ। এটা আমরা এখনো পর্যন্ত জানি না যে আমরা কোথায় যাব। বাড়ি থেকে বেরিয়েছি ঘন্টাখানিক হয়েছে, বাড়ি থেকে আমরা বেরিয়ে এখন আমরা দিল্লি রোড, যেটা পুরনো দিল্লি রোডটা না, মানে নতুন যে দিল্লি রোডটা, মানে কি যেন এক্সপ্রেসওয়ে নাম ছিল এটার, কি যেন একটা এক্সপ্রেসওয়ে নাম ছিল, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রয়েছি, সেখান থেকে টুকটুক করে আমরা এগিয়ে চলেছি। রাত এখন বাজে হচ্ছে 3টে বাজে, রাত 3টে বাজে ভিডিও শুরু করলাম। বাড়ি থেকে বেরিয়েছি, জাস্ট কিছুক্ষণ হবে, 1 ঘন্টাখানিক হবে হয়তো। আপনারা এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পারবেন, সিন দেখতে পারবেন, যেগুলো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর চোখ একদম মোবাইল স্ক্রিনের থেকে সরাবেন না, ভালো করে দেখতে থাকুন। তেল একদম পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, শুধু আমাদের জল নিতে হবে। তেল আমি বাড়ির ওখান থেকেই ভরে নিয়েছি, গৌরীপুর কালীবাড়ি থেকে। আর এই এইচপিটা থেকে জল নেব, এটা তো আমাদের পুরনো পাম্প, এটা তো সেই এইচপিটা তো না, ক্যাফে কফি ডে যেটা রয়েছে। তো আমরা এখান থেকে জল নেব। জল নেওয়া পর্যন্ত, গাড়ি দাঁড় করানো পর্যন্ত হিমাদ্রি আপনাকে দেখাবে। অলরেডি একটা ট্রিপ করে এসছে গাড়ি, সেইটারই গাড়ি ওয়াশিং করা হয়নি, কিন্তু তারপরেও রাইড করছি, বোঝাতে তো হবে যে রাইড করছি আমরা। বাবা, ভালো বৃষ্টি হয়েছে রে। আমরা জল নেব এখান থেকে। খাবার জল নেব। এই যে আমরা এই পাম্পে দাঁড়িয়েছি, আমরা এইচপি পেট্রোল পাম্প। এখানেই আমরা সবসময় দাঁড়াই, এই যেখান থেকে জল নিচ্ছি। আর গাড়ির কন্ডিশন কি দেখাবো, গাড়ির অবস্থা খুবই খারাপ। যেহেতু গাড়ি আমাদের মুছে সাজিয়ে গুছিয়ে আর গ্যারেজে রাখার মতো গাড়ি নয়, অল টাইম রোড ট্রিপে থাকে। যখন তখন আমাদের গাড়ি বেরোয়, আর যখন বেরোয় মোটামুটি 700-800 কিলোমিটারের নিচে বেরোয় না। এটাই হলো মেনটেন করে রাখা খুব প্রবলেম। কারণ আমি ভেবেছিলাম যে একবার গ্যারেজে ভালো করে ধুয়ে পুছে রাখবো, কিন্তু কী করে রাখবো, আবার বেরোবো। এবার রোডে তো বুঝতেই পারছেন কখন বৃষ্টি হবে না হবে। এই দেখুন কন্ডিশন, দেখুন আবার চাকাচাক হয়ে যাবে, কোনো চাপ নেই। আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, জল টল ভরছে ওখানে। এই যে পাম্পটা খুব সুন্দর, এখানে বড় বড় ট্রেলার আসে, আর হিউজ স্পেস। মানে এটা দুর্গাপুর রোডে বলতে পারেন সব থেকে বড় পাম্প। হেভি লোকেশন, আমরা এখানেই রাখি সবসময় গাড়ি। জল ভরা হয়ে গেছে, ঠিক আছে। আর রাত্রিবেলায় কি দেখাবো, কালকে মর্নিংয়ে আপনাদের সাথে গুড মর্নিং হবে। চলুন বন্ধুরা, তাহলে আপাতত ব্লগটা রাতের এই অবধি থাক, কালকে মর্নিংয়ে আসছি গুড মর্নিং বলতে সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একদম সকাল হয়ে গেল।
তখনই বলেছিলাম যে 3টে বাজে সকাল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম একটা বর্ষাকালের যেরকম ওয়েদার থাকে সেরকম ওয়েদার। জাস্ট লুকিং লাইক ওয়াও, চারিদিকে সবুজে সবুজ, সবুজ দেখাতেই তো বেরিয়েছি, বৃষ্টি দেখাতেই তো বেরিয়েছি আপনাদেরকে কাছে। তো আপনাদের দেখাবো বৃষ্টি। আর রাস্তাঘাটে না বন্ধুরা কি বলবো, কত সব শ্রাবণ মাসের সবাই যাচ্ছে জল ঢালতে, আর দলে দলে সব লোকজন, একটা অন্যরকম লাগছে, একটা আধ্যাত্মিক ব্যাপার। তো এখনো আমরা অনেক দূরে আছি, আমরা এখন আছি হচ্ছে পানাগড়। পানাগড়ের রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, সব 4 লেন ছিল, সব 6 লেন হয়ে গেছে অলরেডি। তাহলে আমাদের ডেস্টিনেশনটা বলেই দিই আপাতত। আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়। শুনেছি একটা বিশাল নিম্নচাপ সৃষ্টি হয়েছে পুরুলিয়া আর বাঁকুড়া নিয়ে। তো সেই নিম্নচাপের খবর শুনেই আমরা বৃষ্টি উপভোগ করতে বেরিয়ে গেছি 2 ভাই মিলে। তো এগিয়ে চলেছি আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আছি আমরা পানাগড়। কখন পৌঁছাবো, কিভাবে যাব তাও জানি না, যেতে অনেক সময় লাগবে বন্ধুরা। তো এই হচ্ছে আপাতত আপডেট। সকাল হয়ে গেছে, গুড মর্নিং আপনাদের জানিয়ে দিলাম। আমরা ফিরে আসবো আবার কিছুক্ষণের মধ্যেই। বন্ধুরা ঢুকে গেছি পুরুলিয়াতে, আমরা ঢুকে গেছি। গাড়ি এখানে রেখে সবার আগে প্রস্তুতি নিয়ে নিয়েছি চিকেনের দোকান এখানে পেয়ে গেছি। এখান থেকে চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে আমাদের চিকেন প্রস্তুতি চলছে। নিয়ে ওপরে নিয়ে গিয়ে রান্না করতে দিয়ে দেবো। এই দেখো মাল প্রস্তুতি চলছে, ঠিক আছে। আমরা অযোধ্যা উঠছি এখন, অযোধ্যা উঠবো আমরা এখন। বড় বড় মুরগি, বড় বড় মাল, চর্বি আর আমার 2.5-3 কিলো একটা মালের ওয়েট। ওয়েদার দেখেছেন অযোধ্যার? মুষলধারে বৃষ্টি আসবে, মুষলধারে বৃষ্টি আসবে। রাতে এইটা হবে, এই যে এইটা এখন এটা এটা এখন ওপরে নিয়ে গিয়ে বানাবো। আমরা এখন ওপরে উঠবো, সারা রাত ড্রাইভ করে এখন অযোধ্যা পাহাড়ের উপরে উঠছি আমরা, ঠিক আছে। মাল আমরা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মাল নিয়ে বানাতে দিয়ে দেবো, দিয়ে এখন পার্টি শার্টি শুরু হবে, ঠিক আছে বন্ধুরা। আবার দেখা হবে কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা চলে এসেছি আবার। দেখলেন আমরা চিকেন নিয়ে নিয়েছি, ভালো মতন স্কিন আলা একদম মুরগি নিয়ে। ওফ কি সিন! কথা বলতে বলতে মনোযোগ আমাদের চলে যাচ্ছে অন্যদিকে। কি রাস্তা আর কি ওয়েদার! আজকে 10ই আগস্ট 2024 স্যাটারডে। তো আমরা চলে এসেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড় বর্ষার মধ্যে। বাপরে বাপ, মুষলধারে বৃষ্টি হবে বন্ধুরা, মুষলধারে বৃষ্টি হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের সামান আমরা নিয়ে নিয়েছি, পার্টি শার্টি করার জিনিস আমরা নিয়ে নিয়েছি, বুঝতেই পারছেন বন্ধুরা। সাথে আছে আরামবাগের তাজা মুরগির মজা, একদম স্কিন আলা চর্বি আলা মুরগি। আপনি ভালো করে তোমরা ওয়েদারটা দেখো, প্রকৃতিটা দেখো, মজা নাও। বর্ষাকালে এদিকে ঘুরে একটা মজাই আলাদা। বর্ষাকালে ঘোরো ফেরো, বৃষ্টি গাড়ির মধ্যে, পুরো গ্রিন। মানে কি গাছের গন্ধ পাচ্ছিস? সবুজের গাছের গন্ধ বেরিয়ে গেছে একদম, জঙ্গলি পাতা ফাতার চারিদিকে গিজ 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 করছে, গাছে গাছ, গ্রিনে গ্রিন। হ্যাঁ, সূর্যের আলো সেইভাবে নেই, সারাদিনই সূর্যের আলো সেইভাবে নেই।
অযোধ্যা পাহাড়ের ওপরে বিশাল বড় একটা মেঘের আকৃতি, ফোঁটা ফোঁটা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা। তো আমাদের এখনো কিন্তু রুম নেওয়া হয়নি, আমরা ওপরে উঠবো, উঠে রুম নেব, রুম টুমও সব কিছু দেখাবো, রুম ট্যুর করাবো। ঠিক আছে, আমরা এখন আস্তে আস্তে মুরগি নিয়ে আমাদের সামান নিয়ে আমরা ওপরে উঠছি। খাবার দাবার হবে পার্ট বাই পার্ট, কি হচ্ছে না হচ্ছে সব আপডেট আপনাদেরকে আমি দিয়ে দেবো। এটা কিন্তু লাইফস্টাইল ব্লগ হচ্ছে, একটা ডেলি ব্লগের মতন, ডেলি রুটিনের মতন, স্পেশাল কিছু না বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসছি আমরা এখন উঠছি কিন্তু বন্ধুরা, ওটা শুরু হলো। হ্যাঁ, ওটা শুরু হলো। ওরে আবার রোলার কোস্টার রোড দেখেছেন বন্ধুরা, উঠছি কিন্তু আমরা। উফ, দারুণ দারুণ। এই যে হনুমান, এই যে তোর বাঁদিকে দেখেছেন, এটা ছবি দিয়ে না। চলুন আমরা আস্তে আস্তে এইভাবে উঠবো এখন, উঠে তারপরে ওপরে গিয়ে রুমে, ওখানে গিয়ে আবার আমরা এখানে যাচ্ছি, এই যে গাড়ির মধ্যে আমরা। হ্যাঁ, এখন উঠবো সামনেটা দেখা। বাবা, উপরে একটু হলেও ঠান্ডা পাবি, ওই সিনটা এখানে একটা ছবি তুলে নে, ঘুরে দিয়ে দিতে হবে। আবার উঠছি। এত হনুমান ছিল না তো এখানে। জায়গায় জায়গায় লোকজন আছে। ও শনি রোববার না, আজকেই তো মজা, জায়গায় জায়গায় আবার সিভিক পুলিশ দেওয়া। আমাদের রুম টুম পাওয়া নিয়ে কিন্তু আজকে একটু চাপ হতে পারে বন্ধুরা, কেননা ওপরে একটা বড় শিব মন্দির আছে, সেখানে শ্রাবণ মাসে শেষ সোমবার পরশুদিন, তো সেখানে কিন্তু সবাই জল ঢালতে আসবে, তো সুতরাং একটা চাপের বিষয়। বাবা, লোকারণ্য। ও ডিএসএলআর দিয়ে ছবি টবি হচ্ছে বন্ধুরা। গঞ্জের মেলায় এসে গেছি আমরা। ও হ্যাঁ, এদিকটা দেখা একটু। দারুণ বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আরো উঠে যাই, হোটেল নিয়ে তারপরে ফোন আসছি, আবার দেখাচ্ছি। হ্যাঁ, যখন রাজীব আমরা এসেছিলাম। অনেক বড় এরিয়া।
চালু হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভিউ এই জায়গার থেকে। সুইমিং পুলটা একদম মাংস আর মদ খেয়ে গিয়ে নামবো সুইমিং পুলে স্নান করতে। ও তাহলে বারের কাজ চলছে, বারটা কমপ্লিট করে দেবে। হ্যাঁ, মালিকের রুচি আছে, করেছে খুব ভালো করেছে, খুব সুন্দর করেছে। বন্ধুরা চলে এসেছি শোয়ার আগে ভিডিওটা এন্ড করতে মানে কি, এটা মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আর রেকর্ড করা হয়নি, সেগুলো আর তোলা হয়নি এর জন্যই যে মানে একটু পার্টি শাটিতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো পার্টি শাটিতে ব্যস্ত হয়ে যাওয়ার পর আর তোলা হয়নি। আমরা লাস্ট তো রুম ট্যুর দিলাম, রুমেই শুয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন। মোবাইল টোবাইল সব চার্জে দিয়ে দিয়েছি কালকের জন্য, সব কিছু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমরা এখন শুতে যাব। তো আপনারা দেখছেন এটা মনসুন রোড ট্রিপ, কলকাতা থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় এসেছি আমরা। অযোধ্যা পাহাড়ে আজকে আমরা সকালবেলায় এসেছি, যা দেখতে পারলেন। হোটেলে উঠলাম, উঠে ওই মাংস রান্না করতে দিলাম, পার্টি শাটি হওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম, আর কোনো খবর ছিল না। তো এর জন্য বন্ধুরা সেইভাবে আপডেট কিছু দিতে পারিনি, আর কোথাও বেরোয়নি, কোনো সাইট সিনও করিনি, খুব ক্লান্ত ছিলাম। চিন্তা করলাম যে ঠিক আছে, এসছি যখন ঘোরাফেরা তো করা যাবে, একটু রেস্ট নিয়ে নিই ভালো মতো রেস্ট নিলাম। নিয়ে এখন আমরা কোথাও সাইট সিন করলে সেটা আপনাদের অবশ্যই আমরা দেখাবো। তো কালকে যেখানেই যাই একটুখানি দেখাই, সেটা তো অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। ব্লগ চলবে। আর এই ব্লগটা তাহলে কি এখানে এন্ড করে দেবো? তাহলে ঠিক আছে, কালকে ফ্রেশ করে নতুন থেকে স্টার্ট করবো আবার, ছোটই হোক, অসুবিধা নেই। তাহলে এই ব্লগটা কিন্তু এই ব্লগটা এখানে এন্ড করলাম। কালকে গুড মর্নিং থেকে শুরু হবে, রেডি হবে বন্ধুরা। ঠিক আছে, ভালো থেকো সবাই।